আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অগাস্টে কবে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, জানুন পেমেন্ট সংক্রান্ত লেটেস্ট নিয়ম ও আপডেট। বাংলাদেশে নেপাল শ্রীলঙ্কা বানানোর চেষ্টা, দিল্লির আন্দোলন ঘিরে একরাশ ক্ষোভ উগরে দিলেন দিলীপ। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। স্মার্টফোনেই মিলবে রেশন, রেজিস্ট্রেশন করবেন যেভাবে। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়িতে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। ভারতকে পাকিস্তান বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, আরশোলাদের তোপ দিলীপের। নরেন্দ্র মোদী সরকারের ওপর আন্তর্জাতিক চাপ, দিল্লির ছাত্র বিক্ষোভ নিয়ে সই হল বিশ্ব মিডিয়ার। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি হলে কি আদৌ টাকা পাবেন, জেনে নিন বিশদে। আরশোলাদের ওপর ফের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল দিয়ে হামলা, রণক্ষেত্র দিল্লি। WBSEDCL গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল। ব্যাংকের সব কাজ হবে এই নম্বর দিয়ে, আপনার 14 সংখ্যার CKYC নম্বরটি জানা আছে তো? লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার বাড়িতে বসেই মাত্র 10 মিনিটে বানান ডিজিটাল প্যান কার্ড, জানুন সহজ পদ্ধতি। 109 বকেয়া ডিএর 85% মেটাতে চায় রাজ্য, আর্জি সুপ্রিম কোর্টে। 4 কিস্তিতে মহার্ঘ ভাতা মেটানোর পরিকল্পনা সরকারের। বাংলা থেকে ধার করা ডিম দাওয়ায় দক্ষিণ ভারতেও, ডিমের খোল কুসুমে স্নান বিজেপি হেভিওয়েট বিধায়কের। আকাশ ছোঁয়া সোনার দাম, এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, দেখুন আজকের রেট। রক্ষা কবচ পেলেন না অভিষেক, শুভেন্দুর সঙ্গে তুলনা করবেন না, কড়া বার্তা হাইকোর্টের। 100% নয়, বকেয়া ডিএর 85% মেটাবে রাজ্য, 4 কিস্তি ও 2028 পর্যন্ত সময় রাজ্যের রিপোর্টে। কয়েক মিনিটে প্যান কার্ডের আবেদন সম্পূর্ণ, ঘরে বসেই কিভাবে করবেন রইল বিস্তারিত পদ্ধতি। ডিএ মামলায় বড় ধাক্কা, আটকে গেল সুপ্রিম শুনানি, বসছে না বিশেষ বেঞ্চ, অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন ফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ছাত্র যুবদের বিক্ষোভের মাঝেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। শ্রাবণের ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে আবহাওয়ার বদলের বিরাট পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। রিচার্জ পুরোতেই বন্ধ হচ্ছে ইনকামিং কল, টেলিকম কোম্পানিগুলির এই গোপন নীতি নিয়ে সংসদে কড়া জবাব কেন্দ্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা কবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে জল্পনা ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। জুলাই মাসের কিস্তি পাওয়ার পর এখন সকলের নজর আগস্ট মাসের কিস্তির দিকে। টাকা পাওয়ার নিয়ম ও পেমেন্ট প্রক্রিয়া। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের এই অর্থ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ভেরিফিকেশন বাধ্যতামূলক, যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে এবং নথিতে কোনো ত্রুটি নেই তাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের কিস্তিও ধাপে ধাপে পাঠানো হবে। নির্দিষ্ট তারিখ, সরকার এখনও আগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি। আগের কিস্তিগুলির ধারা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করতে পারে। কোনো নির্দিষ্ট তারিখের গুজবে কান না দিয়ে সরকারি আপডেটের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। টাকা না পেলে কি করবেন? নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি অ্যাকাউন্টে টাকা না আসে, নিচের পদক্ষেপগুলি নিতে পারেন। প্রথমে নিজের আবেদন ও ভেরিফিকেশন স্ট্যাটাস অনলাইনে বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যাচাই করুন। কোনো সমস্যা থাকলে দ্রুত সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আগস্ট মাসের কিস্তির সংক্রান্ত নতুন কোনো সরকারি ঘোষণা হলেই এই সময় মতো জানিয়ে দেওয়া হবে। তাই ভুয়ো খবরে বিভ্রান্তি না হয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখুন। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দিল্লির রাস্তায় জোরদার আন্দোলন ছাত্রদের, যে আন্দোলনে সক্রিয় ভূমিকায় ককরোচ জনতা পার্টি। এই বিক্ষোভকে ঘিরে রীতিমতো উত্তাল পরিস্থিতি দিল্লিতে। ছাত্রদের এই আন্দোলনকে ঘিরেই এবার মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। ইনোসেন্ট লোককে সামনে রেখে দেশে উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। সহজ টার্গেট পার্লামেন্ট অধিবেশন। এই সময় ওখানে প্রেস মিডিয়া বেশি থাকে। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। পাকিস্তান ও বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, নেপাল ও শ্রীলঙ্কা বানানোর চেষ্টা চলছে।
আগেও সফল হয়নি, এবারও সফল হবে না। তারাই ছাত্র আন্দোলন করায়, তারাই কৃষক আন্দোলন করায়, মহিলা আন্দোলন করায়। এরা পেশাদার। ভুলে যাবেন না, সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। যথাসময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বেশি করা সিদ্ধান্ত নিলে সেটাই আবারও হাতিয়ার হবে। পাশেই মানুষ নেই, জনতা নেই, ভোটে হেরে যায় এরকম কিছু নেতা ওখানে আছে। বিদেশের দালাল ওরা। প্রথমে যারা আন্দোলন করতে এসেছিল ওখানে, তারাও বুঝতে পারছে তাদের তাদের বোর্ডে হিসেব ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানালেন কিছু আন্দোলনজীবী বিদেশের পয়সায় লাফালাফি করে দেশে অস্থিরতা তৈরি করে, তাছাড়া আর কেউ নেই এই আন্দোলনে। ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে ধান্দাবাজি করার চেষ্টা করছে। পাশ করা ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করুক, এদের পাল্লায় যেন কেউ না পড়ে। রাহুল গান্ধীকে কটাক্ষ করে দিলীপের আরও বক্তব্য, রাহুল গান্ধী মোদিজির মায়ের সম্পর্কে কি বলেছিলেন? যে কজন নেতা ওখানে বাইট দিচ্ছেন তারা আগেও এই ধরনের কথা বলেছেন। ওদের লজ্জা নেই, পেট চলে অন্যের পয়সায়। অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে ব্যবহার করছে। লোকসভায় সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, এরা আগে কল্যাণের বিরুদ্ধে দলেরই অন্য সাংসদরা কমপ্লেন করেছেন, মহামৈত্র করেছেন, আবার অনেকে করেছেন তিনি একটা অভদ্র লোক। শহীদ দিবসে নেত্রীর সঙ্গে ঝগড়া করেছেন, ড্রামা করেছেন। বিধানসভায় তার একটি কার্বন কপি আছে। তাকে কাল চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। ঘাট ধাক্কা দিলেও বাইরে যাচ্ছে না, তাই চ্যাংদোলা করা হয়েছে। মিডিয়া অ্যাটেনশন করিয়ে ওইভাবে টিকে থাকা যায় না। একজন ভাষণ দিচ্ছে, তাকে গিয়ে ডিস্টার্ব করছেন। স্পিকার কেন এটা সহ্য করবেন? কাজের প্রয়োজনে নিজ রাজ্য ছেড়ে অন্যত্র বসবাসকারী মানুষদের রেশন সংক্রান্ত ভোগান্তি দূর করতে কেন্দ্রীয় সরকার মেরা রেশন 2.0 নামে একটি ডিজিটাল অ্যাপ চালু করেছে। কেন্দ্রের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অংশ হিসেবে এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন রেশন পরিষেবা গ্রহণ করতে পারবেন। কার্ড বাতিল হওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন উপভোক্তারা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা মাসিক রেশনের হিসাব দেখা, গত 6 মাসের লেনদেনের ইতিহাস যাচাই ও কেওয়াইসি সম্পন্ন করা, মোবাইল নম্বর আপডেট এবং পরিবারের নতুন সদস্য যোগ করার মতো কাজগুলো ঘরে বসেই করতে পারবেন। জিপিএস প্রযুক্তির সাহায্যে নিকটস্থ রেশন ডিলার খুঁজে বের করা এবং রেশন গুণমান বা ডিলার সংক্রান্ত কোনো অভিযোগ জানানোর ব্যবস্থাও এতে রয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেশন কার্ড নম্বর ও ওটিপি যাচাইয়ের মাধ্যমে পিন সেট করলেই উপভোক্তারা এই সুবিধাগুলি পেতে পারেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যত একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যবাসীর স্বার্থে বিদ্যুৎ সহ একাধিক বড় ঘোষণা নিয়ে বিধানসভায় হাজির মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়েছেন, এবার এই প্রকল্পগুলির আওতায় রাজ্যকে যুক্ত করে বাংলার নতুন কারিগরি হিসেবে পরিকল্পনা বুনছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিধানসভা অধিবেশনে তিনি ঘোষণা করেন, নোডাল সংস্থা হিসেবে WBACDCL রাজ্য জুড়ে ব্যাপক চার্জিং পরিকাঠামো গড়ে তুলবে। এই চার্জিং স্টেশনগুলিতে প্রাইভেট ও বাণিজ্যিক গাড়ি চেঞ্জিংয়ের সুযোগ পাবে। বিদ্যুতের খরচের ক্ষেত্রে কৃষকদেরও বড় স্বস্তির খবর দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কৃষকদের সেচের কাজে সৌরশক্তির ব্যবহারের ক্ষেত্রে PM কুসুম প্রকল্পের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতে 2 টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। 1000 মেগাওয়াট পাওয়ার স্টোরেজ পরিকল্পনা বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট হচ্ছে বলেও তিনি জানান। ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের আওতায় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 9 সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলিতে বিদ্যুৎ দপ্তর অংশগ্রহণ করছে বলেও জানান তিনি, যার জন্য 150 কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলায় 54,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রগুলির অবস্থা শোচনীয়। বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই, আলো ভাখা দূরের কথা। এবার সেই ICDS সেন্টারগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ দেবে সরকার। আলো পাখাও সরবরাহ করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। পাশাপাশি 1000 উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। রাজ্য বিদ্যুৎ দপ্তরের গ্রাহকদের জন্য আরও ত্রৈমাসিক বিল নয়, আগামী জানুয়ারি থেকে গ্রাহকদের মাসে বিল পাবেন বলেও ঘোষণা করেন তিনি। নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ হবে। বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টার দ্বিগুণ লোক থাকবে।
বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টারে দ্বিগুণ লোক থাকবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় বলেও বামেদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ছুড়ে দেন তিনি। নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। এই প্রকল্পের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। এবার সিজেপি এর আন্দোলন নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার থেকে সংসদ অভিযান শুরু করেছে বিক্ষোভকারীরা। সে বিষয় নিয়ে বিরোধীরা সংসদে আলোচনার দাবি জানিয়েছে। সরকারও এ বিষয় নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলছেন, সহজ টার্গেট হলো পার্লামেন্ট অধিবেশন। ওই সময় ওখানে প্রেস মিডিয়া বেশি থাকে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। এরপরেই তিনি দাবি করেন ভারতকে অশান্ত করার চেষ্টা চলছে। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কি পরিণতি হবে সেটা জানিয়েই দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। বলেছেন পাকিস্তান ও বাংলাদেশে বানানোর চেষ্টা চলছে, পাকিস্তান ও বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, নেপাল বা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা চলছে। আগেও সফল হয়নি, এবারও সফল হবে না। কৃষক আন্দোলনের মতো পরিণতি হবে। একই লোক এরা, যারা কৃষক আন্দোলন করে এরাই ছাত্র আন্দোলন করে, এরাই আবার মহিলা আন্দোলন করায়। দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের বিদেশিদের দালাল বলে উল্লেখ করে বলেছেন, এরা হলো পেশাদার বিদেশি, তাই উৎপাত করবে। ভুলে যাবেন না, সরকার মোদি এবং অমিত শাহের যথাসময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বেশি কড়া সিদ্ধান্ত নিলে সেটাকে আবার হাতিয়ার করা হবে। এদের পাশে মানুষ নেই, জনতা নেই, ভোটে হেরে যায়, তারপর ওইখানে লাফালাফি করে। বিদেশের দালাল ওরা। প্রথমে যারা আন্দোলন করতে এসেছিল, অনেকেরই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি হয়ে রয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনও 3,000 টাকা ঢোকেনি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মনে তীব্র দুশ্চিন্তা ও আশঙ্কা তৈরি হয়েছে। আদৌ কি টাকা ঢুকবে নাকি আবেদন বাতিল হয়ে যাবে? এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্বেগ কাটতে আসরে নামল রাজ্যের শাসক দল বিজেপি। দলের স্পষ্ট বার্তা, এই টাকা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ এবং মহিলাদের মধ্যে তৈরি হওয়া বিক্ষোভের বিষয়টি ইতিমধ্যেই গেরুয়া শিবিরের শীর্ষ মহলের নজরে এসেছে। পরিস্থিতি সামাল দিতে দলের অন্দরে শুরু হয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্থায়ী বাসভবনে এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি ও সংশয় তৈরি হয়েছে তা দ্রুত দূর করতে হবে। এক্ষেত্রে দলের স্থানীয় নেতা ও কর্মীদের ময়দানে নেমে বিশেষ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতিদের। পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে। বৈঠক সূত্রে খবর, যেসব আবেদনপত্রের স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি রয়েছে সেগুলির কাজ এখনও চলছে। মূলত কিছু পদ্ধতিগত জটিলতা ও নথিপত্র যাচাইয়ের কাজ বাকি থাকার জন্যই এই বিলম্ব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে এবং প্রয়োজনে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করছেন। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগলেও শীর্ষ নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই কোনো যোগ্য মহিলাকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। যাদের নথিতে কোনো ভুল ত্রুটি নেই, যারা এই প্রকল্পের জন্য প্রকৃতপক্ষে যোগ্য, যাচাইকরণ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে 3,000 টাকা পৌঁছে যাবে। তবে যতদিন না হাতে টাকা আসছে ততদিন মহিলাদের মনে থাকা এই সংশয় পুরোপুরি দূর করা প্রশাসনের কাছেও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। WBSEDCL গ্রাহকদের বিরাট স্বস্তি দিল বিজেপি সরকার। এবার থেকে আর 3 মাসে একবার নয়, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। আগামী জানুয়ারি থেকে সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার ফলে এবার গ্রাহকদের কিছুটা হলেও বিদ্যুতের বিল কম আসবে। এ বিষয়ে আজ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2027 সালের জানুয়ারি মাসে থেকে গোটা রাজ্যেই প্রতি মাসে বিল আসবে, আর 3 মাস অন্তর বিল আসবে না। গ্রামীণ এলাকায় লাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে এই অর্থবর্ষে। কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ করা হবে। রাজ্যের মানুষের ওপর বিদ্যুতের বিলের বোঝা কমাতে এই সিদ্ধান্ত। এদিন স্মার্ট মিটার নিয়েও বঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার গৃহস্থের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। আমরা সেই পথেই হাঁটব। স্মার্ট মিটার নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন বামেরা। আর আজ শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেই বলেন, মিছিল করার সুযোগ পাবেন না বামপন্থীরা, ওদের হাওয়া বেরিয়ে যাবে। যাদবপুর পার্টি সাবধান থাকুন, উস্কানি দিতে শুরু করেছেন। বেশি বাড়তে দেব না, এটা দুর্বল সরকার নয়,
এটা শক্তিশালী সরকার। কৃষকদের জন্য এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পিএম কিষাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে, এতে কৃষকদের বিদ্যুতের খরচ অনেকটা কমবে। 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে 2 টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। রাজ্যের 4000 আইসিডিএস সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। একই সঙ্গে বিনামূল্যে আলো ও পাখাও দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 100% মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে এ বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। বুধবার এই রিপোর্টই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে। বাকি 15% ছাড় চাওয়া হয়েছে শীর্ষ আদালত। রাজ্য জানিয়েছে মোট 4 কিস্তিতে 2028 সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পুরো 100% মেটানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের ওপর বিপুল আর্থিক বোঝার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 100%ই মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে এ বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। বুধবার সেই রিপোর্টই দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে কিছুটা ছাড় চেয়েছে সরকার। রাজ্য জানিয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা দিতে হবে। 4 কিস্তিতে তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম কিস্তির টাকা 2026 সালের জুলাই মাসে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। সুপ্রিম কোর্ট রাজ্য জানিয়েছে প্রথম কিস্তিতেই বকেয়া ডিএর 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাও ধাপে ধাপে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি মাসে, তৃতীয় কিস্তি জুলাই মাসে এবং চতুর্থ কিস্তি দেওয়া হবে 2028 সালের জানুয়ারি মাসে। 2008 থেকে 2015 এবং 2016 থেকে 2019 পর্যন্ত দুভাগে ভাগ করে নিয়ে বকেয়া ডিএর টাকা মেটানো হচ্ছে দাবি রাজ্যের। তবে এ প্রক্রিয়া বেশ জটিল। প্রত্যেক কর্মীর 141 মাসের বকেয়া হিসাব করতে হচ্ছে। রাজ্যের অধীন লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনভোগী রয়েছে। এছাড়া 90টি ট্রেজারির তথ্য সংগ্রহ করতে হচ্ছে সরকারকে। বিভিন্ন দপ্তরের বেতন কাঠামো আলাদা, সেই অনুযায়ী পৃথক গণনা করতে হচ্ছে। তাই বকেয়া ডিএ মেটাতে সময় লাগছে জানিয়েছে রাজ্য। তাছাড়া 2016 সালের আগে কর্মীদের বেতনের তথ্য কম্পিউটারে নথিভুক্ত নেই বলেও দাবি করা হচ্ছে। এই সমস্ত হিসাব খাতায় লেখা রয়েছে, সেগুলিকে ডিজিটাল মাধ্যমে তুলে হিসাব করতেও আরও বেশি সময় লাগছে। এর জন্য নতুন পোর্টাল খোলা হচ্ছে। রাজ্য জানিয়েছে প্রায় 1,34,000 কর্মী বকেয়া ডিএ পাবেন। সে কারণেও বাড়তি সময় লাগছে। এই পরিস্থিতিতে সরকারের বিপুল খরচ এবং আর্থিক বোঝার কথা বলে বকেয়ায় কিছুটা ছাড়ের আবেদন জানানো হয়েছে। রাজ্যের বক্তব্য, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয়, সেক্ষেত্রে মূল্যবৃদ্ধির 100%ই দিতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনেও বিপুল খরচ হয়ে গিয়েছে, তাই সরকারের ওপর আর্থিক চাপ রয়েছে। সে কথা মাথায় রেখে বকেয়া 15% ছাড়ের আবেদনটি বিবেচনা করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ডিএ মামলায় সরকারি কর্মীদের একাংশের আইনজীবী ফেরদৌসী শামীম তিনি জানান, রাজ্য তাদের মতো আবেদন করতেই পারে, কিন্তু তারা চান 100% বকেয়ায় দ্রুত মিটিয়ে দেওয়া হোক। আদালতে সেই অবস্থান স্পষ্ট করা হবে।